खुशियों संगे लावी हर घाए हय्यू हाय हाय रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर घाए हय्यू हाय हाय आशानी किरणों बिखराए उमंग भी छलका है मन हड़वे थी गुनगुनाए हाय 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 हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई 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 हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई 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 ख्वाबों के बीच कच्ची जमीन पे हमको बोना है आशा के मोती सांसों की माला हमें पिरोना है अपना बोझ मिल के साथ ही हमको ढोना है शहनाई 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 रास रचिलो साज सजिलो शुभ घड़ी छे आवी आछा आछा टमटमाता शमणाओ छे लावी ओ लावी ओ लावी रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर घाए हय्यू हाय हाय रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर घाए हय्यू हाय 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 আমি সুমিতা দেব রায় আমার স্বামী বিশ্বজিৎ রায় আজকে আমাদের 25তম শুভ বিবাহ বার্ষিকী আমাদের বিয়েটা তো একটু অন্যরকম করেই হয়েছিল দুবারই মত ছিল না এটা আমার দ্বিতীয় বিবাহ বিয়ে তো একটু তো আপত্তি ছিলই কিন্তু আমার হাজবেন্ড বিশ্বজিৎ খুব খুব সাপোর্টার ছিল যে কোনো ব্যাপারে আমি ওর উপর খুব ভরসা করতে পারি নির্ভর করতে পারি কিন্তু এই এতগুলো বছর 25টা বছর তো কম নয় এই 25টা বছরে অনেক অভাব অভিযোগ গেছে ঝগড়াঝাটি হয়েছে আবার ভালোবাসায় পূর্ণ ছিল সবচেয়ে যেটা উপহার পেয়েছি আজকের দিনে যেটা আমি কল্পনার অতীত আমার দুই মেয়ের অবদান জামাই এদের অবদান মানে তুলনাহীন ছোট মেয়েটা কালকেই এসেছে এসে ও এত ছটফট করে সমস্ত কিছু আয়োজন কিন্তু ওই করেছে ওদের দেওয়া গিফট আমার মাথায় থাকুক আমি ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ করি যারা ছোট ছোট আজকের দিনের ছেলেমেয়েরা আছো আমি তো তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিই এই চড়াই উতরাই জীবনে অনেক ক্ষোভ থাকবে ভালোবাসা থাকবে দুঃখ থাকবে ঝগড়া থাকবে কিন্তু এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতেই হবে যদি তোমার মনের মানুষটা তোমার কাছাকাছি থাকে সেটা অভাব অভিযোগ হোক সেটা মেনে নেওয়া যাবে কিন্তু ভালোবাসতে হবে ভালোবাসা দিলে আমি দেখেছি অনেক কিছু জয় করা যায় বিপদ আপদ তো আসবেই সেটাকে টিকিয়ে রাখতে পারলেই টেকানো যায় ছেড়ে দিলে তো যে কোনো সময় ছাড়া যায় তবে আমি বলবো আমার এই বয়সে এসে সবাইকে পেয়ে আমার দুই সন্তান আমার জামাই আমার হাজবেন্ডকে নিয়ে আমি সত্যি ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি খুব সুখী আছি আমার নাম বিশ্বজিৎ রায় আজকে আমার 25th ম্যারেজ অ্যানিভার্সারি আমার মিসেস সুমিতা দেব রায় তো স্কুলের টিচার ছিল তো রিটায়ার করছে গুণাবলীর মধ্যে পারসিস্টেন্স খুব ভালো যে কোনো প্রচেষ্টা বা লেগে থাকা যে কোনো কাজের মধ্যে এটা আমাকে খুব উদ্যম উদ্দীপনা দেয় আর কি আর এমনি ভালোই স্পষ্ট বক্তা সত্য কথা বলে সবসময় মিথ্যা কথা বলে না আমার মেয়েদের প্রতি আমার একটা ইচ্ছা মানুষের সম্মান দিতে শেখো সবারই একটা সম্মান আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় হ্যালো আমার নাম রাকেশ আমি এই ফ্যামিলির একদম নিয়ারেস্ট পার্সন
আমার সায়েন্সের সাথে বিয়ে হচ্ছে রিসেন্টলি। আমি বড়জনাই এই বাড়ির। আমি মা বাবাকে রিসেন্টলি চিনে স্টার্ট করছি। ফার্স্ট ইমপ্রেশনটা যেটা আমার মার ব্যাপারে ছিল, যেটা আমার শাশুমা। স্কুলে যখন পড়তাম যাইতাম তখন ওনার ব্যাপারে অনেক শুনতাম। তো তখন জাস্ট একটা কনসেপ্ট ছিল ওনার ব্যাপারে যে না উনি টিচার, উনি হচ্ছে একটু হার্ড হবে, একটু মানে ডিসিপ্লিনভাবে থাকতে ইচ্ছা করে। সেই কনসেপ্টটা আমার মনে ছিল, থট প্রসেসটা ছিল। কিন্তু যখন আমি ওনার সাথে যখন রিসেন্টলি মেশে স্টার্ট করলাম, টাইম স্পেন্ড করে স্টার্ট করলাম, তারপরে ধীরে ধীরে ওনাকে আমি জানতে স্টার্ট করলাম। উনি খুবই ফ্রেন্ডলি, খুবই সাপোর্টিভ, জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করে, তারপরে হচ্ছে জিনিসটাকে সাপোর্ট করে, এমন না যে যে কোনো বিষয়ে উনি ডিনাই করে সব কিছু। তো ওভারঅল মার ব্যাপারে আমি এটাই বলবো, উনি খুব কম্পোজ, খুব ভালো, অ্যান্ড উনি জিনিসটাকে খুব ভালো করে জিনিসটাকে অ্যানালাইজ করে সব কিছু করে সাপোর্ট করে। আর ওনাকে আমি 25th অ্যানিভার্সারিতে বেস্ট অফ লাক বলছি। আমি 25th অ্যানিভার্সারিতে আছি, আশা করবো আমি 50 and 75 অ্যানিভার্সারিতে থাকি, এভাবে এনজয় করি। এটাই আমার আশা, এটাই আমার ইচ্ছা। আর বাবার ব্যাপারে আমি বলবো যে বাবাকে প্রথম দেখাতে আমার খুব নার্ভাস ফিল করতেছিলাম। উনি হচ্ছে উপরে যেরকম থাকে না কোকোনাট, যে হার্ড অ্যান্ড দেন ভিতরে সফট, তো সেই কাইন্ড অফ পার্সন উনি। তারপরে যখন ধীরে ধীরে ওনাকেও জানা স্টার্ট করলাম, যতটা জানতে গেলাম ততটাই উনি সফট, ততটাই সফট, ততটাই সফট। এখন আমার মনে হয় যে উনি হচ্ছে আমার সবার থেকে ক্লোজ এই ফ্যামিলি, যেটা উনি বোঝে। আমি ওনাকে সব কিছু শেয়ার করি, সব কিছু উনি সব কিছু বোঝে। তো এটাই বলবো আমার ব্যাপারে, উনি হচ্ছে আমার ব্যাপারে মানে আমি ওনার ব্যাপারে ভাবি খুব ভালো। ওনাকেও বেস্ট অফ লাক ফর 25th অ্যানিভার্সারি। সেম আমি থাকি, এনজয় করি, এটাই ইচ্ছা। থ্যাংক ইউ। নমস্কার সকলকে, আমি শান্তনী রায়। আমার বাবার নাম বিশ্বজিৎ রায়, মায়ের নাম সুমিতা দেব রায়। তো আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। বাবা মায়ের 25 বছর আগেও বিয়েতে আমি ছিলাম, এখনো আমি আছি, 50 বছর পরেও আমি থাকবো। তো এটাই আমার কাম্য। আর আমার একটা বোন আছে, ওরা খুব সুখে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ। বাবা মায়ের অ্যানিভার্সারিতে এটাই আমি বলবো, ওরা দুজনে ভালো থাকুক, আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু বাড়ুক, এবং ছেলে মেয়েদের সঙ্গে আরেকটু মিক্স আপ হোক, স্পেশালি মাকে বলছি। আর টেনশনটা কম করুক, ভালো থাকুক। হ্যাঁ, প্রথম কথা হলো আমি ছোটবেলায় পড়াশোনা করতাম না, আমার মা আমাকে অনেক বকাঝকা করতো, কিন্তু মা যদি আজকে না থাকতো তো আমি আজকে এই জায়গাটা আসতে পারতাম না। তো তার জন্য মাকে থ্যাংক ইউ। তুমি আমাকে বলতা যে ভালো করে পড়, আমার এই কথা শোন, কিন্তু জিনিসটার মর্ম আমি এখন বুঝতে পারতেছি। তোমার যে আমার প্রতি অবদান, আমি ছোটবেলায় ভুল বুঝতাম, কিন্তু এখন তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর একটা মেয়ে কিভাবে জীবনটাকে গ্রো করে এবং জীবনে চলার পথে কি কি প্রয়োজন, আমি এটা একমাত্র তোমার থেকেই শিখছি। এবং এখন আমি ফিল করি যে জীবনের রিয়েল সিচুয়েশন কিভাবে ফেস করতে হয়। এবং বাবাও আমার স্ট্রং লাঠি হয়েছিল। বাবা আমার বায়োলজিক্যাল ফাদার না, কিন্তু আমার বায়োলজিক্যাল ফাদারের থেকেও বেশি। আমি তার সঙ্গে আমার কোনো রিলেশন নেই, কিন্তু আমার বাবা মার প্রথম বিয়ের সাক্ষী আমি ছিলাম, এখনো আছি, আর 25 বছর পরেও আমি থাকবো। তো এটাই করি, এটাই বলি যে এরকম বাবা মা পেয়ে আমি লাকি। আমি আমার বাবা মাকে পেয়ে খুব লাকি, কেননা আমার মা একজন টিচার। আর তাছাড়াও আমাকে ছোটবেলা থেকে আমি যা যাই ভুল করছি, আমার বাবা হোক কিংবা মা হোক, দুজন আমাকে পথ দেখিয়েছে। স্পেশালি বাবার সঙ্গে আমার বন্ডিংটা বেশি, মার সঙ্গে হয়তো এখনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আমার হয় কিছু কিছু ক্ষেত্রে। তো কখনো মাও রাগ করে, কখনো আমিও রাগ করি, এই জিনিসগুলো হয়। কিন্তু কোনো প্রবলেম হলে মাও পাশে দাঁড়িয়েছে। তো ওদের দুজনের সমান আশীর্বাদ আছে আমার উপর। শুধু ফ্যামিলির ক্ষেত্রে বলবো না, কেরিয়ারের ক্ষেত্রে আমি যখন আমার হাজবেন্ডের সঙ্গে হয়, তখন আমার বাবা মার সবকিছুতে আমি সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, মাকে আমি বলবো মা আমাকে আরেকটু বোঝো, আর আমিও তোমাকে ভালোবাসি এবং দুজনকে ভালোবাসি।
তা আমি বিশ্বশ্রী, আমি এই পরিবারের সবচেয়ে 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 ছোট্ট কন্যা। আমার মা বাবার অনেক আদরের এবং আমার দিদির প্রায় সন্তানের মতন আমাকে দেখে। সবচেয়ে বাড়ির সবচেয়ে ছোট্ট কন্যা আর সবচেয়ে জলি কন্যা। তা আমি মাকে তো এটা বলবো যে মা থ্যাংক ইউ প্রথমত আমার মা হওয়ার জন্য, বাবাকে চুজ করার জন্য অ্যাজ আ বর, আর আমার বাবাকেও থ্যাংক ইউ অ্যাজ আ মাকে আমার মা হিসাবে চুজ করে আমাদেরকে জন্ম দেওয়ার জন্য। তোমরা অনেক আইডল কাপল। আমি যদি বলি যে আমি সবসময় ছোটবেলা থেকে বলতাম আমার বাবার মতন যেন আমি বর পাই। আমার বাবা এতটাই মাকে কেয়ারিং এবং ফ্রিডম দেয়, যেটা যে কোনো মেয়ে একটা মানে তার বরের থেকে এক্সপেক্ট করবে। সেটা আমি আজ অব্দি মানে ইভেন মানে আমি লাইফে আমার এত হয়তো বয়ফ্রেন্ড বগেরা ছিল এটসেট্রা এটসেট্রা আমি পাইনি, যেটা আমি আমার বাবার থেকে দেখছি সবসময়। আর আমার মারও সেম, আমার বাবার প্রতি এতটাই মার ট্রাস্ট বা নিজে বিল্ড এতটা ট্রাস্ট বিল্ড করেছে যে লাইক ওদের কাপলটা ইজ লাইক আইডিয়াল কাপল। হ্যাঁ, এরকম হয় না যে ঝগড়া হয় না, ঝগড়া হয়, মানে মনোমালিন্য হয়, বাট কেটেও যায়, দুজনে বুঝতেও পারে। একটা লাইক অবভিয়াসলি একটা স্টেজে চলে গেছে, আমরা এখন অনেক বাচ্চা। তো এটাই মেসেজ যে কম ঝগড়া করবা ভবিষ্যতে, প্রচুর ট্রিপ করবো আমরা একসঙ্গে, প্রচুর প্রচুর প্রচুর। দিদি, জামাইবাবু, আমি, তুমি, আমি মানে মা বাবা সবাই মিলে একসঙ্গে প্রচুর ঘুরবো, প্রচুর মজা করবো। আর আরো 25 বছরে আমাদের আবার দেখা হবে, মানে আমরা 50th অ্যানিভার্সারি আবার করবো। নমস্কার, আমি মহুমা সেনগুপ্ত, সুমি সেনগুপ্তর ওয়াইফ। ওদের সাথে আমাদের ফ্যামিলিগতভাবে অনেকদিন থেকে ভালো বন্ডিং। ও আমার দিদি, বন্ধু, সব কিছু। ওর সাথে আমার অনেক দিনের থেকেই রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু ওর সাথে আমার অন্তরের সম্পর্ক। ওদের 25 বছর অ্যানিভার্সারি আমার প্রচুর শুভকামনা। ওদের লাইফটা যেন খুব ভালো কাটে, সুন্দর সুস্থ, এই কামনা করি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো।
চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ও আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আহা তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से, क्यों नहीं लग रहे हैं ये परती नजर। मैंने पूछा तो बोली ये पगली पग। प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से, तितलियों से सुना
আমি ধন্য। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নবী